তাহলে রান সাহেব আগামী মাসের 1 তারিখ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ ওকে, স্যার। একটা পার্সোনাল কথা শেয়ার করতাম। অবশ্যই। এই চাকরিটা না পেলে আমি না খেয়ে খেয়ে মরতাম না, কিন্তু এই চাকরির কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। এই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল, আমি এই চাকরি দিয়ে আমার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনবো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, তাহলে আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করে দিচ্ছি। প্লিজ স্যার, থ্যাংক ইউ। কেন ডাকছো? এমন ব্যবহার করতেছো কেন? অ্যাটলিস্ট বসো, বসে দুটো কথা বলি। আমি কি এখানে বসতে আসছি? তোমার সাথে কি আমার বসার রিলেশনশিপ? 1 মাস আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কোন রিলেশনের খাতিরে আমি বসবো? তারপর আমাদের কোনো যোগাযোগ হয় নাই, নো ফোন নো টেক্সট নাথিং। হঠাৎ করে তুমি আজকে আমাকে কিসের জন্য ডাকলা আমাকে বলবা? তুমি আমার সাথে এমন একটা বিহেভ করতেছো মনে ব্রেকআপটা আমি করছি। সামিয়া, তুমি মনে ভুলে যাচ্ছ যে ব্রেকআপ তুমি করছো। ওয়েট, আমি ব্রেকআপ করতে চাইছিলাম? তোমাকে আমি কয় হাজার বার বলছি চাকরি খুঁজো, চাকরি নাও, চাকরি নাও, চাকরি নাও। আমার কথা না শুনলে আমি কি করব? আমি কি কম ট্রাই করছি 2 বছর ধরে তোমার সাথে? আমার মাকে তো বলতে হবে না, আমার তো বিয়ে করতে হবে। তোমার মতো একটা বেকার ছেলের সাথে থেকে আমার কোনো লাভ নাই। সো আমাকে ফার্দার তুমি ফোন দিবা না, কিচ্ছু করবে না, কোনো যোগাযোগ করবা না। নেভার মাইন্ড, তোমার সাথে এসব কথা বলে আমার লাভ নাই, ঠিক আছে? আমাকে কখনো ফোন। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? কি আশ্চর্যকর! এখন আর কেউ আটকাতে পারবে না। তোমার সমস্যাটা কি? বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরি পেয়ে গেছি। সিরিয়াসলি? Oh my God, I'm so happy! সত্যি? সত্যি আমার তো ধৈর্য কুলাচ্ছে না। আমি এখন মাকে বলতে পারবো? অবশ্যই। আচ্ছা, বেতন কত? 40,000 টাকা। সত্যি? এটা তো অনেক বেশি, আমাদের তো এত টাকা দরকারও নেই। কি কিছু বলবি? কি রে? আম্মু, তুমি তো অনেক দিন ধরেই আমার বিয়ের কথা বলছিলা। হ্যাঁ, তা তো বলতেছি, কিন্তু তুই তো রাজিই হচ্ছিস না। আসলে আহা, লজ্জা পাচ্ছিস কেন? বল, কি বলবি? আম্মু, আমি না একটা ছেলেকে পছন্দ করি। ও তাই? তাহলে এতদিন বলিসনি কেন? এতদিন বলি না কারণ এতদিনও কিছু করতো না, চাকরি বাকরি কিছু ছিল না, কিন্তু এখন খুব ভালো একটা চাকরি পাইছে জানো তো। ঠিক তুমি আছে। যদি বলো আর কি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, ওর বাবা মা কাউকে আমাদের বাসায় আসতে বল, কথা বলে আগে দেখি, তারপর না হয়। সত্যি? হ্যাঁ। ওরে শোনা, ওরে ওরে শোনা রে, তোমার পছন্দ হবে জানো। ওরে শোনা। সবই তো বুঝলাম বাবা, তুমি নতুন করে জীবন শুরু করতে চাচ্ছ, খুব ভালো কথা। কিন্তু বাবা, বলছিলাম ওই মেয়েটা কি তোমার এই সমস্যার কথাটা জানে? হ্যাঁ, জানবে না কেন? আমি কি আর না বলে এত বড় সিদ্ধান্ত নিব? ও সব জানে মা, আমি ওকে সব বলেছি। ও ঠিক আছে, ও বলেছে মানুষের জীবনে সমস্যা তো হতেই পারে, ওটাকে মানিয়ে নিয়েই তো জীবনে চলতে হয়। ও যদি জানে, ও যদি ঠিক থাকে, তাহলে তো আমার কোনো আপত্তি নেই বাবা। থ্যাংক ইউ মা। আলহামদুলিল্লাহ আপা। আলহামদুলিল্লাহ। আপা, এনগেজমেন্টটা তো ঘরোয়াভাবে করলাম। আমি চাই আমার একমাত্র ছেলের বিয়েটা ধুমধাম করে করতে, কোনো ত্রুটি রাখতে চাই না। আপা, আমারও কিন্তু একমাত্র মেয়ে।
ওর বাবা মারা যাবার পর খুব কষ্ট করে ওকে আমি মানুষ করেছি। ওর বাবা মা বলতে সবই আমি আপা। আপনি কোনো চিন্তা করবেন না তো, আমি ওকে বউ না মেয়ে হিসাবে মাথায় করে রাখবো। আলহামদুলিল্লাহ আপা। হ্যালো, কি ব্যাপার, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? একটাবারও ফোন দিলা না, এতক্ষণ হয়ে গেল। ফোন দেই না, তুমি তো দিতে পারতা, এই যে এখন দিলা। ও আচ্ছা, সেটা বলো। ভালো হয়েছে। তো কি বলছিলা না, খুব বড় গলায় বলছিলা যে আমি কোনো চাকরি ম্যানেজ করতে পারবো না, তোমাকে সারা জীবনের জন্য আমার হারাইতে হবে। কই, ঠিকই তো ম্যানেজ করে ফেললাম। শোনো, আমি যদি তোমাকে এগুলো না বলতাম না, তাহলে তুমি জীবনে আসলেও চাকরি পাইতে না। আমি তাহলে ইচ্ছা করে বলছি, তোমার উপর প্রেশার ক্রিয়েট করার জন্য। আদারওয়াইজ তুমি যেরকম ছেলে, তোমাকে সবসময় টাইটে রাখতে হয়, সেটা আমি বুঝে গেছি। শোনো, তুমি আমাকে ভালোবাসা দেখেই টাইটটা দিছো, কারণ তুমি আমাকে কখনো হারাইতে চাও নাই। তাই না? নাইলে না শিখ। বাহ, কি আচ্ছা শোনো না, তাই না, আমার কাজের মেয়ে আমাকে কি জানি বলবে, তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, না না, কেন ফোন রাখা দরকার কি? আমি আছি, সমস্যা নাই, আমি লাইনে আছি, তুমি কথা বলো ওর সাথে। আচ্ছা একটু হোল্ড করো। কি সুমি, বল কি বলবে? আচ্ছা পরে কমু। পরে কেন বলবি, এখনই বল, কি কি বলবি? পরে বলবি। এই তোর টাকা লাগবে না? না না, টাকা লাগবে কেন? আমি টাকা দিয়ে কি করব? এই রায়হান, তুমি একটু হোল্ড করো তো। হ্যাঁ আমি আছি। কি বল, তুই বল। আচ্ছা থাক, আমি পরে কই, পরে কই। ঠিক আছে। হ্যাঁ, যে যাই না, কি জানি বলবে বললো না। আচ্ছা, আমরা কি জানি কথা বলছিলাম? শোনো, আমি আরে রায়হান বাবা, তুমি তুমি কখন আসছো? আসো আসো, ভিতরে আসো, আসো। কি হলো বাবা, আসতেছো না কেন? আসো আসো। আচ্ছা, এই যে আমি কার্ড নিয়ে আসলাম। কোন কার্ডটা? বিয়েটা তো আসলে দুইটা পরিবারের মাঝে, so সবার পছন্দটা ইম্পর্টেন্ট। বাবা তুমি আসছো, খুব ভালো হয়েছে। আমি তো এর জন্য তোমাকে ফোন করতাম।
তুমি তো জানোই বাবা আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ নেই। তুমি বসো, আমি সামিয়াকে ডাকতেছি। আন্টি সামিয়াকেও ডাকেন, সমস্যা নেই। সাথে আপনাদের ওই কাজের মেয়েটা আছে না, কি যেন নাম? সুমি? হ্যাঁ সুমিকেও ডাকেন, ওরও তো একটা পছন্দ আছে। আরে না না, ও তো বাচ্চা মেয়ে, ও এসবের কি বুঝবে। তুমি আমি সামিয়া মিলে সব ঠিক করে ফেলবো। সামিহা, এই সামিহা। গুড মর্নিং। সকাল সকাল কি মনে করে বাসায়? আরে দেখ না, ওই যে ও কার্ড নিয়ে আসছে পছন্দ করার জন্য। তো আম্মু তুমি একটা কাজ করো না, তুমি ওর জন্য চা পানির ব্যবস্থা করো। না আন্টি কেন কষ্ট করবে, তোমাদের কাজের মেয়েকে বলো চা বানায় নিয়ে আসতে। আম্মুর হাতে চা অনেক মজা, বুঝো না? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, আমি চা নিয়ে আসি। কি ঘুম হয়েছে? চুরি করছো? কি? তোমাকে দেখে মনে হচ্ছে। আমি কেন চুরি করবো? তোমাকে দেখে এটাই মনে হচ্ছে যে তুমি সারা রাত চুরি করে না ঘুমায় সকালবেলা আমার বাসায় এসে টপকায় পড়ছো, লিটারালি আকাশ থেকে টপকায় পড়ছো। তুমি তো আমাকে একবার ফোন করে বলবা না যে তুমি আমার বাসায় আসতেছো? কোনো প্রিপারেশন নাই, কিচ্ছু নাই, হ্যান নাই তেন নাই, সকালে উঠে দেখি তুমি বাসায় বসে আসো। কি ধরনের কথা এগুলো রায়হান? না আমি ভাবলাম যে আমাদের বিয়ে, তাই কার্ড পছন্দ করতে হবে না, তাই কার্ড নিয়ে আসছি। তুমি আমাদের যখন রিলেশনশিপ ছিল এঙ্গেজমেন্টের আগে কয়বার বাসায় আসছো? একদিনও না। তাহলে কেন তুমি সাত সকালে আমার বাসায় এসে হাজির হয়েছো? তুমি তো মানে এগুলো তো কমন সেন্স, তাই না? আমাদের বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি যখন তখন আমার বাসায় আসতে পারো না। মানুষ কি ভাববে, আম্মু কি ভাববে? আম্মু তোমার সাথে ঠিকভাবে কথা বলতেছে, কিন্তু আম্মু তো নিশ্চয়ই মনে করবে ছেলেটা কেমন, সকাল সকাল না বলে চলে আসলো। একটা প্রিপারেশন আছে তো সব কিছু। আমার এখন কি করা উচিত? কি করা উচিত মানে কি? তুমি আমাকে অন্য জায়গায় ডাক দিতে, আমাকে রেস্টুরেন্টে ডাক দিতে, অন্য কোথাও দেখা করতাম, সেখানে কার্ড সিলেক্ট করতাম। না আমার আসলে এই কাজটা করা একদম ঠিক হয় না। হ্যাঁ ঠিক হয় না, এখন যাও। হ্যাঁ চলে যাবো? চলে যাবো না, তুমি কি বসে থাকবে? এখন যাও, উঠো। চলে যাবো? হ্যাঁ। আন্টি চা বানা। তোমার চা আমি খেয়ে নিবো, তুমি যাও, উঠো। কি ব্যাপার রায়হান, তুমি কোথায় যাচ্ছো? আন্টি ও বললো আমার নাকি কাজ আছে, তাই চলে যেতে বলতেছে। মানে মানে আমাকে বললো, বুঝছো, ওর অনেক কাজ পড়ে আছে আম্মু, সো যাক, আরেকদিন এসে চা খাবে তোমার। আরে সামনে বিয়ে ওর, এখন আর কিসের কাজ? হ্যাঁ তুমি না আমাকে বলছিলা তোমার কোথায় যেতে হবে, মিটিং আছে, একটা কাজ আছে, ওই জন্য আম্মু ওর যেতে হবে, আরেকদিন চা খাবে। আরে বিয়ের সময় আবার কিসের কাজ? বিয়ের সময় তো বিয়ে নিয়ে কাজ থাকে। শোন, ও কোথাও যাবে না, ও আমাদের সঙ্গে শপিং এ যাবে, আর আমাদের তো গহনা কেনাকাটা বাকি আছে। শপিং এ তো আমাদের যাওয়ার কথা, ছেলে মানুষ ও যে কি করবে? একটা পুরুষ মানুষ সঙ্গে থাকলে ভালোই তো হয়, যাক না, যাক ও। আমার টি শার্টটা প্লিজ চেঞ্জ করে আসি। আমার কি আছে রায়হান, আমার আমি রায়হান, আমি আমাদের বিয়ে হচ্ছে আগামী মাসে। এই কারণে আসলে আপনার দোকানে আসা রেগুলার। হ্যাঁ আর তো আশা হলো না, এই যে তোমার বোন। না না, এই যে নিলাম, এই যে কান্টিন। হ্যাঁ আর কি আর আপনাদের নতুন কালেকশন কাকিমা ওই যে আসতেছে, অন্যদিকে সব আছে। এই সুমি, 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 আমি নিচ্ছি। আমাকে দাও না, আর আমি নিচ্ছি। দাও না, তুমি যাও তাহলে, হ্যাঁ যাও তাহলে। চলে যাবো না আন্টি, তাহলে আমি আসি। আসি মানে কি? তুমি লাঞ্চের সময় আমার বাসায় আসছো, লাঞ্চ না করে যাবো নাকি? আসো, লাগলে লাঞ্চ করবা। আর বসো, আমি আপাতত লেবুর শরবত দিচ্ছি, তা খাবো। লেবুর শরবত তো ভালো হয় আন্টি, আর যে গরম পড়ছে
ঠিক আছে, তাহলে লেবু শরবত দেন। আচ্ছা বাবা ঠিক আছে। আসো বাবা আসো, এত আয় চল। কি কি ব্যাপার? লেবু শরবত তো ভিতরে, ভিতরে চলো। লেবুর শরবত খাস নাই কখনো? ইচ্ছা করতেছে আমাকে জানিস, তোর লেবুর মতো এমনি কচলাই চিপে শরবত বানাই গুলাই গুলাই চিনি দিয়ে আমি গিলে গিলে খাই। কি কথা বলতেছো এগুলো তুমি? এরকম ব্যবহার করতেছো কেন? আমি এরকম করতেছি কোনো মানে? সকালবেলা এসে দেখলাম ড্রয়িং রুমে জায়গায় বসে আছে, তারপরে চা খাইতে হবে, লাঞ্চ করতে হবে, লেবু শরবত খাইতে হবে, আমি এখানে একটা বিছনা পাইতে দিই, বিছনায় শুয়ে থাক তুই এখানে। ধুরো, কি বলো না বলো, বিয়ের আগে কেন আমি এখানে বিছনা পাইতে শুয়ে থাকবো? বিয়ের পর একটা সমস্যাটা কি তোমার? সমস্যা তো আমার না, সমস্যা হচ্ছে আমার শাশুড়ি আম্মার। একটু পর পর খালি আমাকে একটা না একটা খাবার অফার করে। সকালে অফার করলো চা, এখন অফার করতেছে লেবুর শরবত, তারপরে আবার লাঞ্চ না করে যাওয়াই যাবে না। এত কেয়ারিং আম্মা আমি কোথায় পাবো বলো তো? এগুলো কেয়ারিং না, এগুলোকে ফর্মালিটিস বলে। দেখো না এই মানুষ যখন বলে বাবা আসো চা খাও, তুমি তখন কি বলবা? না আন্টি আমি তো চা খাই না, আন্টি আমি তো বাসা থেকে খেয়ে আসছি। ছোটবেলা থেকে এগুলো প্র্যাকটিস শিখে আসতে পারো নাই? মানে বিয়ের পরে এত ফর্মালিটিস আছে যেগুলো মেনটেন করতে হয়, আমি কিন্তু আসলে এগুলো কিছুই জানতাম না। জানতা না, এখন তো জানছো না? হ্যাঁ। তাহলে এখন কি করবা? শ্বশুর বাড়ি থেকে যদি কেউ কোনো খাবার সাধে তাহলে খাবো না, বলবো না আমি বাসা থেকে খেয়ে আসছি, পেটে অনেক ক্ষুধা থাকলেও সেটা বলবো। গুড বয়। তাহলে এখন কি করবা? এখন কি করবা? এখানে দাঁড়ায় থাকবা? রাস্তা মাপু, যাও ওইখান থেকে। আচ্ছা, আন্টি যদি আবার রাগ করে? সব মিলে 25 জন লিখো, তারপর বাড়লে দেখা যাবে। 25 জন? হ্যাঁ, ইউনিভার্সিটির সব মিলায় 25। 25 না? 25। মামা মামি আসার কথা নাকি দেশের বাইরে থেকে? হ্যাঁ বলেছিলাম তো, আসবে বললো। তো ধরো তাহলে ওদের 25 আর 25 আর 5, তো 5 জন ধরো। 5 জন না? ছোট ছেলে মনে হয় আসবে না, 5 জন ধরো। তাহলে কতজন হলো? 25 আর 5 30 না? 30 আর আত্মীয় স্বজন সব ধরছো, হিসাব করছো? হ্যাঁ টোটাল ধরছি, টোটাল সব মিলে মনে হয় 55-60 হবে, 60 জন। আচ্ছা আপাতত 60 লিখো, পরে দেখা যাবে। 60 না? আচ্ছা ঠিক তো আছে। যন্ত্রণা এগুলা। কি হলো? এখানে একটা শোকেস ছিল না, তোর আব্বু আমাকে মেরিটতে দিয়েছিল? হ্যাঁ এখানে তো ছিল। কই নাই তো? সুমি মনে হয় কোথাও রাখছে, আমি দেখি জিজ্ঞেস করি। সুমি? সুমি, সুমি, এই সুমি, এখানে যে একটা শোপিস ছিল না, আব্বু আম্মুর ম্যারেজ ডেতে আব্বু দিছিল যেটা, ওই যে একটা পুতুল, 2টা পুতুল, কি তুই নিছিস? কোথাও রাখছিস? আসলে খালাম্মা এটা আরে আমতা আমতা করতেছিস কেন? কি হয়েছে বল? আসলে খালাম্মা এটা দেখ, ও নিশ্চয়ই যে এটা পরিষ্কার করতে গেছে, মুছতে গেছে, ভেঙে ফেলছে, তাই না? তুই কি ভেঙে ফেলছিস? না, এটা ভাঙি নাই তো। তাহলে কি হয়েছে? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ও আমাকে একদিন বলেছিল খালাম্মা আপনাদের শোপিসটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি নিশ্চিত যেটা ও চুরি করছে ও নিছে। আর সুমি এত বছর ধরে আমাদের বাসায় থাকতেছে, ও কিছু নিছে জীবনও, আর এই শোপিস নিয়ে ও কি করবে? কি করে মানে? তাহলে নাই? আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, সুমি তুই বলতো। আপা আমি সত্যি কথা কইতেছি, আমি এটা নেই নাই। এই যা আবারও খালাম্মা, আমি বল না কি হয়েছে? খালাম্মা আমি এটা চুরি করি নাই। তাহলে কে নিছে? এই বাসায় তুই, আমি আর সামিয়া ছাড়া তো কেউ নেই। সেটাই, কে নিছে বলতো? এটা আসলে ওই আপার সাথে যে লোকটার বিয়ে ঠিক করছেন ওই লোকটা নিচ্ছে। তোর কত বড় সাহস! তুই কি যা ইচ্ছা তাই বলে বলে এখন? হ্যাঁ, একটা জিনিস নিশিস তোর কি কিছু না বলতে বলতে তুই মাথায় উঠছিস? তুই কার সম্পর্কে কি বলছিস? তোর কোনো আইডিয়া আছে? আর ও এই ঘোড়ার টিমের শোপিস নিয়ে ও কি করবে? তুই না কিছু করতে পারিস, ও এটা নিয়ে কি করবে? তুই নিছিস ভালো কথা, তুই এত বড় একটা অপমান দিবি রায়হান সম্পর্কে? তুই জানিস তুই কি বলছিস? আমার তো ইচ্ছা করছিস কি থাপ্পড় মারি। আপা বিশ্বাস কর না আপা, কসম এটা আমি নেই না আপা, এই লোকটা নিচ্ছে আমি নিজের চোখে দেখছি আপা। খবরদার, খবরদার বলতেছি, তুই আরেকটা মিথ্যা কথা বলবি না। তুই আরেকটা মিথ্যা কথা বল, তোকে আমি মেরে মেরে একারে বিছিয়ে ফেলবো। কত বড় সাহস! তুই কিসের থামবা? আমার হবো জামাইয়ের বিরুদ্ধে চুরি সন্দেহ দিছে। তুমি কি চুপ করবো? তুমি তোমার পেশায় বাইরে যাবো। তুমি চুপ থাকো, তুমি যাও। এই তুই এখান থেকে যা, তোর চেহারা সরা এখান থেকে। যা তুই।
ছোটদের জুতা কিন্তু আমাদের পকেটে ঢুকানো যায়, কিন্তু বড়দের জুতা ঢুকানো যায় না, এটাই দেখতেছিলাম। আজ না আমি হেল্প করো না চুপ করতে। কি হয়েছে? আমি একটা লিপস্টিক পাচ্ছি না, আমি রেড কালার একটা লিপস্টিক। এটা নাকি? তোমার কাছে কি হয়েছে? কি হয়েছে? কিছু না। তাহলে এরকম করতেছো কেন? কই কই মানে না কিছু না। সব ঠিকঠাক তো না? হ্যাঁ একদম। আমাদের বিয়ে হচ্ছে তো না? হ্যাঁ তাহলে- অবশ্যই। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিয়ে ঠিকঠাকটাই হইলো। আর তো কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ ঝামেলা কি হবে, ঝামেলা। হ্যাঁ। আচ্ছা তুমি কি নিছো শোপিসটা? না মানে বলতে চাচ্ছিলাম যে আমার কাজের মেয়ে বলতেছিল দেখছে নিজের চোখে আর কি। আচ্ছা বাদ দাও, আমরা ওইদিকে যাই চলো। না 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 না, বাদ দিব কেন? কি বলতেছিলা বলো তো? আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। ওই আমাদের কাজের মেয়ে কখনো মিথ্যা কথা বলে না, ওরা এত কনফিডেন্টলি আমাকে বলছে জিনিসটা। আর আম্মুর খুব পছন্দের ওটা, আম্মু আব্বুর অ্যানিভার্সারিতে আব্বু দিছিল আম্মুকে। আমি তোমাকে এগুলো জিজ্ঞেসই করবো কেন না হলে? শোপিস নিয়ে তুমি কি, আর সামান্য একটা শোপিস নিয়ে তুমি কি করবো? তুমি কি চোর? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ও মাই গড, ও মাই গড। তারপরে তুমি বলতে চাচ্ছ যে তোমাদের বাসা থেকে আমি একটা সামান্য শোপিস চুরি? না আমি চোর বলছি না তো। আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে, তুমি তোমার হবু হাজবেন্ড মানে তোমার ফিয়ান্সেকে বলতেছো একটা চোর, তা আবার সামান্য একটা কাজের মেয়ে, কি নাম তার, সুমির কথা বিশ্বাস কর? ছি ছি ছি। আমি ওর কথা বিশ্বাস করি নাই তো। শোনো না প্লিজ। আমি কিছু শুনবো না তোমার কথা। শোনো না। না আমি শুনবো না। আই এম সরি তো, আমি তোমাকে বলতে চাইনি। দেখো না আমি তো তোমাকে বিশ্বাস করি। দেখো ও এমন ভাবে বলছে, আমি কি করব বলো? আমি তোমাকে বলতেও চাই। শোনো এই যে আমি সরি, শোনো এই যে আমি কান ধরছি, দেখো আমি সরি এই যে আমি সরি বললাম তো, সরি আচ্ছা বলছি তো। ঠিক আছে, এই ধরনের ফাইজলামি আমার সাথে আর কখনো করবা না। নিজের চোখেও যদি কখনো দেখো তাও বিশ্বাস করবা না। আন্টি ওই ও হচ্ছে, উনি হচ্ছে জালাল বাবুর্চি, খুব বিখ্যাত বাবুর্চি। ওনার বাবাও খুব ভালো রান্না করতেন, ওনার বাবাও বাবুর্চি ছিলেন, এখন তিনি নাই আর কি। ইকে কি কইলেন ভাই আন্নে? কেন? আর বাই খালি রান্না করছে না, আই রান্না করতেছি, আর বাই রান্না করছে, আর বায়ের রান্না করছে, আর বায়ের রান্না করছে। আর তো মোগল আমল থেকে বেগুন বাবুর্চি। এই না বেগুনের কোনো আইটেম করো না, যত স্পেশাল হোক। বিয়ে বাড়িতে বেগুন কেন? আর আপা বেগুন আমার অ্যালার্জি, যত স্পেশাল আইটেমই হোক আমি বেগুনের কোনো আইটেম করতে চাচ্ছি না। আচ্ছা কি বেগুন বলতে না, আমি বুঝেছি হক গলে আর বুঝেন না নি? ও আচ্ছা, মানে সবাই বেগুন আর কি। ইয়ে আফা কয়জনের জন্য রান্না করতে হইব? এই 200 জন। হ্যাঁ 200 হবে। আন্নে আরে আনছেন কি লে ভাইয়া? কেন? রান্না করার জন্য। ইগে 200 জনের রান্না কি আই করি এমনি? তাহলে কে করবে? ইগে তো করবো আর অ্যাসিস্ট্যান্ট। আমার একটা প্রেস্টিজ আছে না? আচ্ছা ঠিক আছে মা, আমরা কাজ করব, আমরা গ্রামের বাড়ি থেকে দূর দূরান্ত থেকে আমরা আত্মীয় স্বজনই। কাকিমা নমস্কার, কেমন আছেন? আদাব। কি ব্যাপার তুমি এই সময় এখানে? আসতে চাইনি কাকিমা, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। বাধ্য হয়েছে মানে কেন, কি হয়েছে? আপনি নিজে কিছু বলবেন নাকি আমি বলবো? জি কি বলবো?
কাকিমা, আমার অনেক পুরনো কাস্টমার আপনারা। আমি চাইলে কিন্তু থানা পুলিশ আনতে পারতাম। হৃদয়, তুমি এসব কি বলতেছো? থানা পুলিশ কেন করবে? খালাম্মা, থানা পুলিশ কেন করবে বুঝতেছেন না? না। আমি যে সেদিন আপনাকে কইছিলাম এই লোকটা চোর, এই লোকটা চুরি করছে, আপনারা তো আমার কথা বিশ্বাস করেন নাই। আপনারা উল্টা আমার দোষ দিয়েছেন যে আমি চুরি করছি। নিশ্চয়ই যে দেখেন স্বর্ণকারের দোকান থেকে কিছু চুরি করে নিয়ে আসছে, এই জন্য উনি এখানে আসছে আর বারবার ওনাকে জিজ্ঞাসা করতেছে আপনি বলেন, আপনি বলেন। কাকিমা, সে ঠিকই ধরেছে। সেদিন আমার দোকান থেকে সে একটা স্বর্ণের আংটি চুরি করেছে। এই কি ফাইজলামি শুরু করছেন আপনি? আমি চোর, আমি কেন আপনার দোকান থেকে আন্টি চুরি করবো? আপনার আমার ফ্যামিলি। রায়হান, রায়হান আমার দিকে তাকাও। রায়হান, লুক অ্যাট মি। আমাকে সত্যি করে বলো, তুমি কি চুরি করছো? সত্যি কথা বলো। আমি 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 কেন চুরি করবো? আমি আমি বস, এই লোকের পা থেকে মাথা পর্যন্ত পিটাইলে সব সত্যি স্বীকার করবো। সত্যি আর মিথ্যা কি তা এখনই প্রমাণ হবে। আমার দোকানের সিসি ক্যামেরা ফুটেজ। হ্যালো 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 দেখো দেখো, আমি জানি আমি জানি আমি জানি যা হয়েছে আজকে ঠিক হয় না। আমার জায়গায় থাকলে তুমিও রাগ করতাম, খুব স্বাভাবিক। মানে তোমার জায়গায় থাকলে আমিও রাগ করতাম, খুব স্বাভাবিক। কিন্তু দেখো দেখো প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি আমি কি করবো? আমার কি করবো? আমি কন্ট্রোল করতে পারি না। এটা তো একটা সমস্যা। আমি চাই না, আমি ইচ্ছা করে করি না, বিশ্বাস করো, ইচ্ছা করে করি না আমি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে হারাইতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে যাও না। আমি তোমাকে ভালোবাসি অনেক। তুমি আমাকে ভালোবাসলে তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে লুকাইতা? তুমি কিভাবে পারলা আমার কাছ থেকে এত বড় একটা জিনিস লুকাইতে? তোমাকে আমি বারবার জিজ্ঞেস করছি, তুমি আমার চোখের দিকে তাকায় পর্যন্ত মিথ্যা কথা বলছো। তোমার সাথে আমার কোনো কিছু আর সম্ভব না। হ্যাঁ দেখো, আমি প্লিজ এটা করো না, প্লিজ বিশ্বাস করো। আমি তুমি আমাকে ফোন দিবা না, টেক্সট করবা না, কোনো প্রকার যোগাযোগ আমার সাথে রাখবা না। এমনিতেই আমি আমার মাকে কি বলবো আমি বুঝতে পারতেছি না। প্লিজ তোমার পায়ে পড়ি, তুমি আমাকে আর কখনো কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করো না। আরেকটা কথা, আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম না, আমার ফিরে আসাটা না উচিত হয়নি, কারণ সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছো? ভালো আছি। সামিহা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব। আজকে আমার বাসায় একটু আসতে পারবে? আন্টি, আপনি আমার মায়ের মতো। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু আন্টি প্লিজ আপনি আমাকে কোনো প্রকার রিকোয়েস্ট করবেন না। আপনার ছেলেকে আমি অনেকবার জিজ্ঞেস করছি, ও আমাকে প্রত্যেকবার মিথ্যা কথা বলছে। চাইলে আমাকে সত্যিটা বলতে পারতো। সো আন্টি প্লিজ আমাকে আর কোনো রিকোয়েস্ট করেন না, আমি রাখতে পারবো না। আমি তোমাকে রিকোয়েস্ট করব না, আমি তোমাকে কিছু কথা বলবো। রায়হান যখন ক্লাস 6-এ পড়ে তখন দেখতাম স্কুল থেকে ফেরার পথে ওর ফ্রেন্ডদের রাবার, পেন্সিল, শার্পনার, ছোট ছোট খেলনা পকেটে করে নিয়ে আসতো। তারপর একদিন ওর ঘর গুছাতে যেয়ে দেখলাম অনেকগুলো রাবার পেন্সিল, কিন্তু একই রাবার পেন্সিল ওর আরো 5টা আছে। আমি কিনে দিয়েছিলাম। আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আত্মীয় স্বজনের বাসা থেকে এমন এমন জিনিস নিয়ে আসতো যেগুলোর প্রয়োজন নেই। তারপর সেই আত্মীয় সে আমাদের নানান রকম বাজে কথা শুনিয়ে যেত। আমার আমার খুব খারাপ লাগতো। তুমি তো জানো ওর খুব ছোটবেলায় ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তারপর থেকে আমি কখনো ওকে বকাবকি করিনি, জোর গলায় কোনো কথাই বলিনি ওকে। সেই জন্য আমি ওকে কাছে ডেকে আদর করে বললাম, বাবা তুই যেগুলো করছিস এগুলো ভালো কাজ নয়, মানুষ এগুলো ভালো বলবে না। দেখিস না তোর আত্মীয় স্বজন এসে কত রকম কথা শুনিয়ে যায়। ও আমাকে জড়িয়ে ধরে বলল, মা আমি এগুলো ইচ্ছে করে করি না, আমার মনের অজান্তেই এগুলো হয়ে যায়। তারপর আমি সবকিছু ভেবে চিন্তে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপর সবকিছু বললাম। বলার পর ডাক্তার বলল ওর একটা রোগ হয়েছে, সেই রোগটার নাম ক্লিপ্টোম্যানিয়া। তারপর ওষুধ চলল, কিন্তু ও যখন বড় হলো তারপরও ওর সেই অসুখটা সারল না। মা আমি তোমাকে সবটুকু বললাম। একটা কথা বলি মা, ও আসলে খুব ভালো একটা ছেলে, খুব ভালো মনের দিক থেকে। আমি ওর মা হয়ে বলছি না, আমি একজন মানুষ হিসেবে বলছি ও একটা খুব ভালো মনের মানুষ। তোমাকে তোমাকে ও খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। আমার মন বলছে একমাত্র তুমিই পারো ওকে এই রোগ থেকে সুস্থ করে তুলতে। তোমার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে তুমি ওকে সুস্থ করে তুলতে পারবে, সেটা আমার বিশ্বাস। বাকিটা তোমার সিদ্ধান্ত।
কি ব্যাপার? আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করো না, তুমি নাকি ঘুমাও না, সারাক্ষণ দেবদাসের মতো বসে থাকো। এটা কি ছ্যাঁকা খাওয়ার জন্য? ছ্যাঁকা তো তুমি আগেও খাইছো। ইফ আই এম নট রং, সেকেন্ড টাইম খেলা ছ্যাঁকা না? তো সেকেন্ড টাইম ছ্যাঁকার এফেক্টটা যদি এত বেশি হয়, আই ওয়ান্ডার ফার্স্ট টাইম যখন ছ্যাঁকা খাইছো তখন কি হয়েছে? কেন আসছো? আমি আসতেই পারি। এটা তো কিছুদিন পর আমারই ঘর হবে, সো আমি তো এখানকার হবো বউ। আমি না আসলে আর কি আসবো? আচ্ছা চলো চলো। কোথায়? এত কথা জিজ্ঞেস করো না তো, চলো। আমি যাবো না। রায়হান আসো। না। রায়হান, রায়হান আমাদের তাকাও। রায়হান শুনো না। ফাইন, তাহলে আমি চলে গেলাম। এখন ছেড়ে চলে গেলে কিন্তু আমি আর কখনো আসবো না। চলো। আসো। এই যে এত সুন্দর একটা জায়গায় আমি তোমাকে নিয়ে আসলাম, এখনো কি মুখ গোমড়া করে বসে থাকবা? তাহলে বাসায় থাকতে ভালো ছিল। সম্ভব না। তুমি শুধু শুধু চেষ্টা করতেছো। তোমার কি মনে হয় আমি ট্রাই করি নাই? অজস্র বার ট্রাই করছি, তো পারি না। আমি কন্ট্রোল করতে পারি না, আমার দ্বারা হয় না। প্রতিবার একটা ভুল করার পর সিদ্ধান্ত নেই যে আমি এ ধরনের ভুল করব না, তারপরেও কেন যেন আবারও একই ভুল করে ফেলি। বিশ্বাস করো, আমি এটা ইচ্ছা করে করি না। আমি এটা ইচ্ছা করে করি না। আমার মনে হয় আমার লাইফে তোমার আর ফিরে আসাটা উচিত হবে না। আমি তোমাকে কোনো ধরনের কষ্ট দিতে চাই না, আর এটাও চাই না যে আমার জন্য তুমি মানুষের কাছে অপমানিত হও। সম্ভব না, আমার পক্ষে অসম্ভব। তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব। দরকার হলে আমি 24 ঘন্টা তোমার সাথে থাকবো। তুমি যদি কোনো ভুল করতে চাও তখন আমি তোমাকে বাধা দেব। তুমি যদি কোনো ভুল কাজ করতে নাও, আমি তোমাকে মনে করি। তারপরে যদি আমার চোখের আড়ালে তুমি কোনো ভুল করেও থাকো, তুমি এসে আমার কাছে সেটা বলবে। দরকার হলে আমি মানুষের কাছে অপমানিত হব, আমি ছোট হব, আমি জিনিসটা ফেরত দিয়ে আসবো। তারপর তোমাকে আমি ছাড়তে পারবো না। এই দাঁড়াও, তোমার এটা নিয়ে যাও। এটা তো আমার, এটা তুমি। এটা তোমার টেবিলে রাখা ছিল, আমার দেখে ভালোই লাগছে। তারপর দেখি আমার ব্যাগ। হ্যাঁ? না মানে আমার বাসায় কিন্তু এর থেকে অনেক সুন্দর সুন্দর আছে। আমার মিনিয়ন্স আমার পছন্দ না।
যে নিলাম তুই